অদ্য 25শে ডিসেম্বর 2024 খ্রিস্টাব্দ 2 আর্মড পুলিশ ব্যাটালিয়ন বাংলাদেশ পুলিশের অধিনায়ক অ্যাডিশনাল ডিআইজি জনাব আলী আহমদ খান মহোদয়ের সার্বিক দিক নির্দেশনায় 2APBN সাইবার ক্রাইম সেল কর্তৃক 25,51,665 টাকা সমমূল্যের বিভিন্ন কোম্পানির 101টি হারানো মোবাইল ফোন, অনলাইন আর্থিক প্রতারণার সর্বমোট 38,615 টাকা এবং হ্যাক হওয়া একটি টেলিগ্রাম ও 5টি ফেসবুক আইডি উদ্ধারপূর্বক প্রকৃত মালিকের নিকট হস্তান্তর করা হয়। বিভিন্ন নিউজে দেখতে পাই 2APBN সম্পর্কে, তারপরে মুক্তাদা পাইছে সেটা আমার দিদির কপি জমা দেওয়া যায় তো হয়েছে, তো আমি আজকে ফোনটা নিতে আসছি। আসলে শখের জিনিস হারানোর পর যে পিড়ি পর অনুভূতি, এটা বলে প্রকাশ করার মতো নয়। 2APBN কে অসংখ্য ধন্যবাদ। ট্রিপল লাইনে ফোন দিলে উনি আবার যে সাইবার ক্রাইম করে দিলেন যে আমি আপনার সঙ্গে কানেক্ট করে দিচ্ছি, আপনি কথা বলুন। তো ওনাদের সঙ্গে কথা বলার পরে ওনারা বলছেন যে আপনি একটা জিডি করেন, জিডির কপিটা নিয়ে আমাদের অফিসে দিয়ে যাবেন। আসলাম, আপনার সমস্যার সমাধান হয়েছে। মানে আপনার ফেসবুক আইডি হ্যাক করে আপনাকে মিথ্যাভাবে দিচ্ছিল, টাকা যাচ্ছিল, সেটাকে 9449 বন্ধ করার পরে আমাদের সাথে যোগাযোগ করা হয়েছে, আমরা সেটা আপনাদের সলভ করেছি। আপনার আইডি পাসওয়ার্ড ধন্যবাদ। কি সমস্যা, সাইবারে কি সমস্যা হয়েছে? আমার পার্সোনাল টেলিগ্রামটা হ্যাক হয়েছিল। টেলিগ্রাম আইডি হ্যাক হয়েছিল। তারপরে আমি আমাদের মহিষার কোতোয়ালি থানায় সাধারণ একটা ডায়েরি করছি। আপনার সাইবার ক্রাইম গ্রুপে যোগাযোগ করতে বলছি। তারপরে আমি এখানে আসছি, আশা করি ওনাদের আমার এই সমাধান দিয়ে টেলিগ্রাম আইডি ছিল পাইছে। হ্যাঁ, ঠিক আছে, ধন্যবাদ। কতদিন পরে পাইলেন? প্রায় 15-20 টাকাটা পাইলেন। এখন আপনার কেমন লাগছে? অনেক ভালো লাগতো। 2APBN এর নিউজ ফেসবুকের মাধ্যমে পাই, তাদেরকে চিঠি দেই। তো আজকে আমি পাইলাম 1 বছর পরে। ধন্যবাদ স্যার আপনাকে এবং আপনার টিম। ধন্যবাদ। ওনারা অনেক আন্তরিকতা সম্পন্ন মানুষ, আর ওনাদের টিম পুরোটাই আন্তরিকতা সম্পন্ন মানুষ। ভালো মনে কতদিন মানুষ। পরে পাইলেন? আমি 8 মাস পরে পাইছি। 8 মাস পরে। হ্যাঁ, ধন্যবাদ আপনাকে। 2APBN মুক্তাগাছা ময়মনসিংহে আমাদের 2টি সাইবার ক্রাইম সেল রয়েছে। মুক্তাগাছা ময়মনসিংহে একটি, বান্দরবনে একটি। এই 2টি সাইবার ক্রাইম সেলের মাধ্যমে আমরা প্রতি মাসে প্রায় শতাধিক পরিমাণ মোবাইল উদ্ধার করে থাকি। তারই ধারাবাহিকতা আজকে আমরা 101টি হারানো মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিককে ফেরত দিলাম। সাথে সাথে আমরা সাইবার ক্রাইমের বেশি করে ফেসবুক আইডি হ্যাক হয়েছে এরকম 5টি আইডি হ্যাক আইডিকে উদ্ধার করে ফেরত দিলাম, এবং তারপরে একটি টেলিগ্রাম আইডিও উদ্ধার করে দিয়েছি আমরা। এবং বিকাশে ভুলক্রমে চলে যাওয়া প্রায় 38,000 টাকা, এটা আমরা অন্য অ্যাকাউন্টে ভুলক্রমে চলে গিয়েছিল, সেটাও আমরা উদ্ধার করে প্রকৃত মালিককে ফেরত দিই। আমরা 2 বছর ধরে এই কার্যক্রম করছি এবং প্রতি মাসে আমরা এরকম একটা প্রোগ্রাম করে থাকি, এবং এই প্রোগ্রামের মাধ্যমে মাসে একটা দিন আমরা সব মালিককে ডেকে, যারা ভুক্তভোগী ভিক্টিম তাদেরকে ডেকে আমরা এই তাদের হারানো মোবাইল এবং হারানো টাকা এবং তাদের যে ফেসবুক সমস্যা হয়েছে সমাধান করার পরে আমরা তাদেরকে সেই সেবাটা বিনামূল্যে আমরা প্রদান করে থাকি। স্যার, আপনাদের কার্যক্রমটা স্যার ময়মনসিংহ ডিভিশনের ভিতরে অবস্থা না সারা বাংলাদেশ? ময়মনসিংহে আমরা আমাদের 6টি জেলার মধ্যে সীমাবদ্ধ রয়েছে এবং বান্দরবনে একটি রয়েছে। তবে বাংলাদেশের যে কোনো থানায় যদি হোক না কেন আমাদের সাথে যোগাযোগ করলে আমরা এই সেবা প্রদান করে থাকি। আচ্ছা, আরেকটি বিষয়, আর ফেসবুক আইডির ক্ষেত্রে হ্যাক করার পরে সেখানে কি কোনো ধরনের ব্ল্যাকমেইল করা হয় নাকি অন্য কিছু করা হয়? আপনারা কি পেয়েছেন? আপনারা তো শুধু উদ্ধার করে দিচ্ছেন। ফেসবুক আইডি হ্যাক হলে অনেক সময় দেখা যায় যে সেই আইডিতে তাকে অশ্লীল ছবি দিয়ে সাইবার বুলিং করে শিকার হয়, বা তাদের আত্মীয় স্বজনকে ফোন করে টাকা পয়সা চাওয়া হয়। এই ধরনের সাইবার ক্রাইম কিন্তু হয়ে থাকে। এই ধরনের সাইবার ক্রাইমের যদি শিকার হয়ে থাকে, বিশেষ করে সাইবার বুলিং, সেটা কিন্তু আমরা অনেক মামলা দিয়ে তার আসামি অ্যারেস্ট করে সংশ্লিষ্ট থানা সুপর্দ করে থাকি। আমরা ইতিমধ্যে এই মাসেই আমরা প্রায় 2টা সাইবার ক্রাইমের ফেসবুক আইডি তার প্রেমিকার সম্পর্ক ছিল, ফেসবুক আইডি ব্যবহার করে তাদেরকে অশ্লীল ছবি দিয়ে সাইবার বুলিং এর শিকার হয়েছিল, তাদেরকে আমরা অ্যারেস্ট করে পর্নোগ্রাফি অ্যাক্টে মামলা দিয়ে আসামিকে থানায় সুপর্দ করেছি। পুলিশের যে কোনো শাখায় থানাতে আমাদের সাইবার ক্রাইম ইউনিট রয়েছে। যখন যেভাবে যে কোনো ইউনিটে যোগাযোগ করুন না কেন, বাংলাদেশ পুলিশের পক্ষ থেকে আমি মনে করি যে বাংলাদেশ পুলিশের সেবা আমরা জনগণকে দিতে পারতেছি, এটাই আমরা গর্বিত। 2APBN কে ধন্যবাদ।